এই মাসের ফজিলত, এ মাসের তথ্য, এ মাসের গুরুত্ব, এ মাসের আজমত, এ মাসের রিফতে শান, এ মাসে আল্লাহর দেওয়া ওয়াফা, কোরআন এবং হাদিসে যা আপনারা শুনেছেন, এই ওয়াফারগুলি কয়েক প্রকার আছে। একটা কিছু অফার আছে হলো মাস কেন্দ্রিক, কিছু অফার হলো সিয়াম কেন্দ্রিক, কিছু অফার হলো কিয়াম কেন্দ্রিক, কিছু অফার হলো এতেকাফ কেন্দ্রিক, কিছু অফার হলো লাইলাতুল কদর কেন্দ্রিক। সব অফার সবার জন্য। কিছু অফার আছে এই মাসটা ঢুকলেই যে কোনো মুমিন সে অফার পাবে। সে যদি রোজা রাখে আর না রাখে, কিছু অফার আছে মাস ঢুকলেই সে পাবে, ঈমান থাকলেই পাবে। রোজা রাখলেও পাবে, না রাখলেও পাবে। কিছু অফার আছে রোজা না রাখলে পাবে না, এটা শুধু রোজাদারের জন্য। কিছু অফার আছে কিয়ামুল লাইল তারাবির নামাজ না পড়লে এই অফার সে পাবে না। সে যতই রোজা রাখুক, যতই কোরআন তেলাওয়াত করুক, কিন্তু কিছু কিছু অফার আছে যেটা হলো কিয়াম কেন্দ্রিক, তারাবি কেন্দ্রিক। ওই অফারগুলি নিতে চাইলে আমাকে কিয়ামুল লাইল তারাবি সালাত আদায় করতে হবে। কিছু অফার আছে শুধু রোজা রাখলেই হবে না, রোজা রাখলেই হবে না, নামাজ পড়লেই হবে না, এটা হলো এতেকাফ কেন্দ্রিক। ওই অফার যারা নিতে চায় তাকে যেমন রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক তাকে আবার এতেকাফও করতে হবে। তাহলে সেই এতেকাফ কেন্দ্রিক কোরআন হাদিস ঘোষিত অফারগুলি সে লুফে নিতে পারবে। কিছু অফার এমন আছে যে অফারগুলি শুধু রোজা রাখলেই হবে না, শুধু এতেকাফ করলেই হবে না, শুধু তারাবির নামাজ পড়লেই হবে না, বরং এই অফারটাকে জিততে চাইলে তাকে লাইলাতুল কদর উদযাপন করতে হবে। এই অফারগুলি কদর কেন্দ্রিক, লাইলাতুল কদর কেন্দ্রিক। এই বিভিন্ন রকমের অফার আপনারা হাদিসে, কোরআনে ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। আমি আজকে সিয়াম কেন্দ্রিক অফার বলবো না, আমি আজকে কিয়াম কেন্দ্রিক অফার বলবো না, আমি আজকে এতেকাফ কেন্দ্রিক অফারের কথা বলবো না, আমি আজকে লাইলাতুল কদর কেন্দ্রিক অফারের কথা বলবো না। আমি আজকে বলবো এই মাস আসলেই যে অফারগুলি সবাই পায়, সে রোজা রাখে নাই তাও পায়, সে নামাজ পড়লে পায়, নামাজ পড়ে নাই অন্য একটা ভালো কাজ করছে তাও সে পায়। কিছু অফার এমন আছে মাস ঢুকলেই শুধু ঈমান থাকলেই পায়, এরকম কিছু অফার আছে। আপনারা আমার কথা কিন্তু বুঝতে হবে, যদি না বুঝেন তাইলে কিন্তু আপনারা এখান থেকে ভুল একটা মেসেজ নিয়ে যাবেন। ভুল মেসেজ নেওয়ার কোনো সুযোগ নেই, কথাগুলি ভালো করে বুঝবেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বয়ান করেছেন, নবী আলাইহিস সালাম বয়ান করেছেন। নবীজি যেই ফজিলত বয়ান করেছেন এর ভিতরে কিছু ফজিলত হলো এই মাস কেন্দ্রিক। এই মাসটা ঢুকলেই মানুষ এই অফারগুলি নিতে পারবে। এই মাস ঢুকলেই কিছু অফার আছে, যে অফারগুলি নিতে চাইলে শুধু রমজান মাস আসতেই হবে না, তাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম যে পালন করবে সে এই অফারগুলি পেয়ে যাবে। কিছু অফার আছে শুধু সিয়াম পালন করলেই এগুলি পাবে না, তাকে তারাবির সালাত আদায় করতে হবে। তারাবির সালাত আদায় করলে সে এই অফারগুলি পাবে। তো আমি যেটা বলবো আজকে অল্প সময়, সেটি হচ্ছে এই মাস কেন্দ্রিক আল্লাহর অফার। আল্লাহ তাআলা এই মাসকে উপলক্ষ করে ঈমানদারকে কি অফার দিয়েছেন মনে রাখবেন। এই মাসে যত অফার বলেন কোনোটাই বেঈমানের জন্য না, কারণ কোরআন শরীফের ভিতরে এই মাস তো আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য এই সিয়াম ফরজ করেছেন, সালাত ফরজ করেছেন। এই জন্য সমস্ত অফার হলো মুমিনের জন্য, বেঈমানের জন্য এই মাসে কোনো অফার নাই। মুমিন সাথে সাথে নামাজি, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে রোজাদার, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে তারাবি পড়ে, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে ইতিকাফ করে, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে লাইলাতুল কদরের অনুসন্ধান চালায়, তার অফার আরো বাড়লো। তো আজকের আলোচনা হলো এই মাস আমাদের জন্য কি অফার নিয়ে আসে। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সর্বশেষ তারিখে
সাহাবায়ে কেরামদেরকে জমা করে রমাদানকে স্বাগত জানিয়ে লম্বা একটা বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যটা আপনাদের মসজিদে খুতবাতুল আহকাম এই খুতবার ভিতরে আছে। এই হাদিসখানা বয়ান করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। নবীজি আমাদেরকে নিয়ে শাবানের শেষ দিনে একটা চমৎকার বয়ান করেছিলেন। সেই বয়ানে কি বলেছিলেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, নবীজি প্রথমেই বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদেরকে আচ্ছাদিত করতে যাচ্ছে এক মহান মাস, শাহরুল মুবারক, একটি বরকতপূর্ণ মাস। এইভাবে বলতে 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 নবীজি বললেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমনই একটা মাস যে এক মাসেই আল্লাহ তাআলা 3 প্রকারের বিশেষ গিফট বান্দার জন্য রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এক মাসেই 3 প্রকারের গিফট আল্লাহ বান্দার জন্য রিজার্ভ করে রেখেছেন। কি? প্রথম 10 দিন আল্লাহ তাআলা রহমত দান করবেন, দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তৃতীয় 10 দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই 3টা অফার এই মাস কেন্দ্রিক। এই মাসের জন্য এই অফারগুলি আসতেছে। এছাড়া আরো অফার আছে। সে অফারগুলি কোনোটা রোজা কেন্দ্রিক। যেমন প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কিন্তু বলুন তো দেখি, এই 10 লাখ ইফতারের আগে যারা মুক্তি পায়, রোজার যারা রাখছে তারা, না রোজা রাখে নাই যারা তারা? তাহলে এই অফারটার জন্য কি লাগবে? রোজাদার হতে হবে। যে রোজা রাখে নাই তার জন্য এই অফার পাওয়ার কোনো সুযোগ নেই। একেবারে খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। কিন্তু আর একটা কিছু অফার তো এমন আছে যেই অফারগুলি পাওয়ার জন্য রোজাদার হতে হয়। শুধু মাস ঢুকছে আর ঈমান আছে, ওই পাবে। কেমন? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, আল্লাহ তাআলা তখন একজন ফেরেশতাকে বলেন, এই তুই ঢোল দিয়ে দে, ঘোষণা দিয়ে দে। আপনারা বিষয়টা বোঝার জন্য একটা ছোট্ট মিসাল দিই। আমাদের হয়তো এই অঞ্চলে অ্যাভেলেবেল মহিষের গোশত পাওয়া যায়। কি বলেন? অ্যাভেলেবেল গরুর গোশত পাওয়া যায়, খাসির গোশত পাওয়া যায়, মহিষের গোশত অ্যাভেলেবেল পাওয়া যায়। কখনো যদি এলাকাতে মহিষ জবাই করে, তখন গোশত ব্যবসায়ীরা এলাকায় মাইক ছেড়ে দেয়, আগামী জুমাবারে অমকের দোকানে এত লাখ টাকা দামের অমক মহিষ জবাই করা হবে, গোশত খরিদ করতে ইচ্ছুকদেরকে আগে আগে যোগাযোগের জন্য বলা যাচ্ছে। বলে না? দেখবেন কোন দোকান যদি কখনো কোনো ছাড় দেয়, তাহলে ওই দোকানের ভিতরে একটা মাইক বাজতে থাকে, অথবা এলাকাতে একটা মাইক ছেড়ে দেয়, বিশাল ছাড়, বিশাল মূল্য ছাড়, বিশাল মূল্য ছাড়, এটা বলতেই থাকে সারাক্ষণ। কেন? অফার আসছে তো, সকলকে অবগত করাইলো যাতে অফারটা সকলে জিতে নিতে পারে। আল্লাহ তাআলা রমজান উপলক্ষে মাস ব্যাপী অফার ছেড়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই অফার যাতে পৃথিবীর প্রতিটি মানুষ অর্জন করতে পারে, এজন্য ঘোষণা করার জন্য ফেরেশতাকে ডেকে বলেন, এই ফেরেশতা তুই ঘোষণা দে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতা তখন ঘোষণা দিতে থাকে, এই সত্যের সন্ধানী, নেকির সন্ধানী, পাপ পঙ্কিলতার সন্ধানী, তোমরা অগ্রসর হও। কেন? কারণ এই মাস রমজানের চাঁদ পৃথিবীর আকাশে উদয় যখন হয়েছে, তখন থেকেই রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষিত হওয়া শুরু হয়ে গেছে। হাত আগালেই হাতের নাগালে, অগ্রসর হলেই নাকের ডোগায়। এই জন্য অগ্রসর হও। কি পরিমাণে ফজিলত একে মাসের। অন্য কোনো মাসে যদি কেউ একটা নফল ফরজ ইবাদত করে যেই পরিমাণে নেকি হতে পারে, রমাদানের চাঁদ উদয় হলে এই মাস উপলক্ষে আল্লাহ পাকের ছাড় হলো
কেউ যদি এই মাসে একটা নফল করে তাকে ফরজ সম পরিমাণে মর্যাদা দান করা হয়। কথার কথা, কোনো একজন মুসলমান রোজা রাখে নাই, কিন্তু সে নামাজ পড়েছে, নফল পড়লেও তাকে ফরজের নেকি দান করা হবে। রোজা রাখে নাই, রোজা সে নষ্ট করেছে, কিন্তু নামাজ সে পড়েছে, তাকেও নফল ইবাদত করলেও ফরজের সমান মর্যাদা তাকে দান করা হবে। আর যদি সে একটা ফরজ আমল করে, একটা ফরজ আমল কি? নামাজ পড়া একটা ফরজ, যাকাত দেওয়া একটা ফরজ, হজ করা একটা ফরজ। রমজান মাসে তো আর হজ হয় না, রমজান মাসে হয় হলো উমরা, হজ হলো জিলহজ মাসে হয়। তো যেই ফরজগুলি আল্লাহ তাআলা আমাদের উপরে আরোপিত করেছেন, এই জাতীয় কোনো একটা ফরজ যদি একজন মানুষ এই মাসে করে, সে রোজা রাখুক আর নাই রাখুক, কিন্তু একটা ফরজ করেছে, আল্লাহ তাআলা তাকে 69টা এক্সেস দিয়ে 70-এর একটা প্যাকেজ তাকে দান করে দিবে। সে করেছে কয়টা? একটা। বাড়ায় দিবেন কয়টা? 69টা দিয়ে 70টার একটা প্যাকেজ তাকে আল্লাহ তাআলা দান করে দিবে। এটা হলো এই রমজান মাসে। এই রমজান মাসে যদি কেউ 1 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করে, অন্য মাসে 70 টাকার সাদকার নেকি আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। এই প্যাকেজ, এই অফারটা হলো এই মাসকে ঘিরে। এই মাসে, এই মাস চলে গেলেই এই অফারটা আর থাকবে না। এটা এই মাসের জন্য মর্যাদা। এই মাসের আরো অনেক মর্যাদা আছে। আপনারা এ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে আসতেছেন, কিন্তু গভীরভাবে লক্ষ্য করে দেখছেন কি এই মাসের এত মর্যাদাকে? এই মাসের এত মর্যাদাকে? মাস তো সবগুলি আল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন মাসের গণনা 12টা হবে। এই সিদ্ধান্ত যেদিন আসমান আর জমিন আল্লাহ তৈরি করেছেন সেই দিন নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাসের গণনা কয়টা? 1 বছরে 12টা। সবগুলি মাস আল্লাহ, কিন্তু সমস্ত মাসের মধ্যে রমাদানের মর্যাদা এত বেশি কেন যে রমাদানে একটা নফল করলেই ফরজের নেকি, একটা ফরজ করলে 69 একটা এক্সেস দিয়ে 70টার প্যাকেজ দেওয়া হবে। এ মাসে 1 টাকা ব্যয় করলে 70 টাকার ফজিলত আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে। এ মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 70 খতমে কোরআনের নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবে। এত প্যাকেজ, এত অফার কেন? এ মাসের মর্যাদার পিছনে কারণটা কি? মুহতারাম হাজিরিন, যদি একটু অনুসন্ধান চালান তাহলে আপনারা দেখতে পাবেন। বিষয়টাকে বুঝবার জন্য একটা মিসাল দিই। অনেক সময় কিন্তু এরকম হয়, এলাকার ভিতরে নরমাল ফ্যামিলির একটা ছেলে হঠাৎ করে সে খুব অপ্রতিরোধ্য হয়ে বেড়ে উঠল। বেড়ে ওঠাটা খুব ভালো সিস্টেম না। তার কেমন? একদিন শোনা গেল যে এক অতীব এলাকার ভিতরে ভদ্র মানুষের ছেলেকে নরমাল এই ফ্যামিলির ছেলেটা থাপ্পড় দিয়েছে। সবাই চিন্তা করলো কি অমুকের পোলা অমুকের ছেলেকে থাপ্পড় দিল, বাপরে বাপ, একটা কিছু তো হয়ে যাবে, এ এলাকায় থাকতে পারবে না। কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, কোনো অ্যাকশনই হলো না। দ্বিতীয় সপ্তাহে ওই ছেলেটাই, নর্মাল ফ্যামিলির ওই ছেলেটাই এলাকার একজন খুব বেশি মান্যবর ব্যক্তিকে বাজারের ভিতরে অপমান করলো। সবাই তখন চিন্তা করলো এইবারে আর ওরা এই এলাকায় থাকতে পারবে না, ওদেরকে একদম এলাকা থেকে বের করে দিবে। যাকে অপমান করছে বাজারে, ও আর থাকতে পারবে না। কিছুই হলো না। সবাই আশ্চর্য, কিরে ওই পরিবারের ছেলে হয়ে এমন মানিমান মানুষকে বাজারের ভিতরে অপমান করলো, কিছুই হলো না। পরের সপ্তাহে শোনে কি এলাকার ভিতরে সবচেয়ে বড় মাস্তান যে হেডের দূরের রাস্তার ভিতরে থাপড়ায় দাঁত ভেঙে দিয়েছে। সবাই তখন চিন্তা করলো কিরে এইবার তো ওই ছেলে বাঁচবে না, কারণ যার শরীরে হাত লাগাইছে ও তো সন্ধ্যা হতে হতে ওকে মেরে ফেলবে। কিন্তু কিছুই হলো না। তখন এলাকার ভিতরে টপ অফ দ্য এলাকা সবার মুখে মুখে শুধু ওই ছেলের কথা।
তো এক জায়গায় 2-3 মুরব্বী বসে বসে ওই কথাই বলতেছে যে অমুকের ছেলে 3 সপ্তাহে 3টা এত বড় বড় ঘটনা ঘটাইলো, ওদের কিছু হইল না, ব্যাপারটা কি? আর একজন মুরব্বী মুস্কি হাসি দিয়ে বলে, এলাকায় থাকো না তো, এলাকার খোঁজ খবর জানো না। অমুকের ছেলে 3 সপ্তাহে 3টা বড় বড় দুর্ঘটনা ঘটাইলেও কিছুই হয় নাই, ও তো দাঁত ভাঙ্গা দিছে, ও খুন করলেও কেউ কিছু করতে পারবে না। কেন? এত বড় ফ্যামিলির লোক না তো সে। তখন উত্তর করে, জানো না তো তোমরা, ওর বড় ভাই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে গত 2 মাস আগে, চাকরি পেয়েছে অনেক বড়। এই এখন থেকে 1 মাস আগে ওর বড় ভাইয়ের বিয়ে হয়েছে মন্ত্রীর মেয়ের সাথে। সবাই তখন বলতেছে, ও তাই তো বলি, এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও ওকে কেউ আঘাত করার সাহস করলো না কেন? তাই তো বলি। কথা কি আপনারা বুঝতে পারছেন? এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও ওকে আঙ্গুল দেওয়ার সাহস করতেছে না কেন? কারণ হলো ওর তাওই হয়েছে কে? মন্ত্রী। এখন তাওই, এ কারণেই তো ওকে কেউ টাচ করার সাহস করছে না। রমাদানুল মুবারকে এ মাস ঢুকলেই একটা নফল করলেই ফরজের নেকি, একটা ফরজ করলে ওনে 70টা এক্সেস করে 70টার প্যাকেজ দেওয়া হয়। একটা টাকা ব্যয় করলে 70 টাকার নেকি পাওয়া যায়। একটা খতম কোরআন পড়লে 70 খতম কোরআনের নেকি পাওয়া যায়। এত নেকি এ মাসে, কারণটা কি? তাহলে অনুসন্ধান চালান, এ মাসের এত মর্যাদার পিছনে কারণটা কি? এ মাস কার সাথে আত্মীয়তা করছে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ পৃথিবীর মানুষ, রমজানের এত মর্যাদার পিছনে কারণ কি তোমাদের বুঝে আসেনি? রমজানের এত দামের কারণ কি তোমাদের বুঝে আসেনি? শুনে রাখো, রমজানের সকল মর্যাদার মূলে হলো আল্লাহর কোরআন। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণেই এ মাস সকল মাসের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ হয়ে গেছে। এ কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে 1 রাত 30,000 রাতের চাইতেও দামি হয়ে গেছে। এ কোরআন মক্কা মদিনায় নাজিল হওয়ার কারণে মক্কা মদিনার দাম পৃথিবীর জমিনের ভিতরে সবচাইতে বেশি বেড়ে গেছে। এ কোরআন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআন আমাদের সংবিধান হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এটা তো কোরআনে পাক পাওয়ার কারণে। কোরআনে পাকের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। কোরআনে পাক আমার রাসূলকে দিয়েছেন, আমার নবী সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী। কোরআন যেই জমিনে নাজিল হয়েছে সেই জমিন শ্রেষ্ঠ জমিন। কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাস শ্রেষ্ঠ মাস। কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত 30,000 রাত্রের চাইতেও আল্লাহ পাকের কাছে আরো দামি হয়ে গেছে। 1 রাত কোরআন নাজিল হওয়ার কারণে সেই কোরআনুল কারীমের 7 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানের বরকতপূর্ণ এই অনুষ্ঠানে আমার মতো একজন অযোগ্য লোক উপস্থিত হতে পেরেছি। কপাল আমারটাও খুলে গেছে, আমারও সেহের কিসমত, আমারও নসিব ভালো যে কোরআন রাত্রি পেয়ে 1 রাত 30,000 রাতের চাইতে মর্যাদাবান হয়ে গেল। সে কোরআনের হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বরকতপূর্ণ মজলিসে আমি হাজির হতে পেরে আমিও লক্ষ মানুষের চাইতে দামি হয়ে যাব আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন সে তো পরশ পাথর, এর সাথে যেই টাচ লাগবে সেই সোনা হয়ে যাবে। আসেন নিজেরা কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, কোরআনওয়ালাদেরকে এবং কোরআনকে সর্বোচ্চ শ্রদ্ধা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেরা কোরআন পড়ব,
কোরআন অনুযায়ী জীবন গড়ব, কোরআন এবং কোরআনওয়ালাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি যদি কোরআন আর কোরআনওয়ালাকে শ্রদ্ধা করতে পারি তাহলে আমার নসিব, সেটা আমার জন্য সৌভাগ্য, সেটা আমার জন্য খুশনসিব। আমি যদি কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হতে না পারি, কোরআনওয়ালার প্রতি যদি শ্রদ্ধাশীল হতে না পারি, তাহলে 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 নবীজির আপন চাচা খাজা আবু লাহাব আপন চাচা হওয়ার পরেও কোরআন আর কোরআনওয়ালা নবীর উপরে ভক্তি শ্রদ্ধা না দেখানোর কারণে আবু লাহাবের যেমন ভয়ঙ্কর পরিণতি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আমি একজন সাধারণ মানুষ, কোরআনের প্রতি আমার যদি ভক্তি শ্রদ্ধা কোরআনওয়ালার প্রতি না থাকে, তাহলে আমি তো অত বড় বংশের না, তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন কোরআনের উপরে জীবন গড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআনের জীবন গড়া, কোরআন আর কোরআনওয়ালাদেরকে সম্মান প্রদর্শন করা, সর্বোচ্চ ইজ্জত করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر هو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. মাদ্রাসা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ও হায়দ্রাবাদ বালিকা মাদ্রাসার যৌথ উদ্যোগে হাফেজ হাফেজা ছাত্রছাত্রীদের পাগড়ি ও বোরখা প্রদান উপলক্ষে আয়োজিত রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমা তিনি আলোচনার বরকতপূর্ণ ইসলাহি মাহফিলে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত লম্বা টাইম না, একটা নির্ধারিত সাবজেক্টের উপরে আলোচনা করার প্ল্যান আমার ছিল, কিন্তু এটার জন্য একটু লম্বা টাইম দরকার। এখন থেকে কবলাল ইফতার পর্যন্ত ওই আলোচনাটা সুন্দর হবে, এই কারণে অন্য একটা সাবজেক্টের উপরে আলোচনা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে এখানে সালাতুল আসর আদায় করার সৌভাগ্য পেয়েছি। সালাতুল আসর আদায় করার পরে অনেকেই জরুরিয়াত বিভিন্ন প্রয়োজনের কারণে এখান থেকে বাইরে যেতে হয়েছে, চলে গিয়েছে। আমরা বেশ কিছু সংখ্যক মানুষ এখানে এখনো অবস্থান নিয়েছি। মূলত আমাদের ভিতরে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় নলেজ যথেষ্ট পরিমাণে সংকট আছে।
আমরা পৃথিবীর অনেক কিছুই জানি চিনি, সবচেয়ে কম জানি কম চিনি হলো দ্বীন আর ইসলাম। আমাদের অনেকের অনেক ব্যাপারে অনেক নলেজ আছে, কিন্তু দ্বীনের ব্যাপারে আমাদের নলেজ একেবারেই কম। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের দেশে যে যখন ক্ষমতায় আসে, সাথে সাথে সেই ক্ষমতাবান মানুষের পাশে থেকে একটা সেলফি নেওয়ার জন্য অধিকাংশ মানুষ হুড়াহুড়ি পিড়াপিড়ি। যেমন নতুন এমপি যারা হয়েছে, এমপিকে সাথে নিয়ে একটা সেলফি তোলার জন্য খুব পিড়াপিড়ি করে। মন্ত্রিত্ব যারা পেয়েছে তাদের সাথে সেলফি নেওয়ার জন্য অনেক বড় বড় মানুষও চেষ্টা করে, অথচ যারা পাওয়ারে এসেছেন তাদের পাওয়ার স্বাভাবিক পদ্ধতিতে যদি চলে তাহলে 4-5 বছর, আল্লাহ না করুক যদি স্বাভাবিক পদ্ধতিতে না চলে তাহলে কয়দিন কয় মাস, আল্লাহ ছাড়া বলার কারো উপায়। এতটুকুন সময়ের জন্য যারা পাওয়ার পেয়েছে তাদের সাথে সেলফি উঠাবার জন্য মানুষ খুব বেশি প্রতিযোগিতা করে। অথচ আজকে যেই 7 জন ছেলের মাথার ভিতরে পাগড়ি পরিয়ে প্রমাণ করা হলো এরা হাফেজ কোরআন, এদের মর্যাদা কিন্তু 5 বছরের জন্য না, এদের মর্যাদা 20 বছরের জন্য না, এমনকি এদের মর্যাদা শুধু দুনিয়ার এই জীবনে না, বরং মৃত্যুর মুহূর্তে কবরের ভিতরে হাসরের ময়দানে আল্লাহর আদালতে এদের মর্যাদা এতটাই স্থায়ী। 5 বছর 10 বছর 20 বছর শুধু দুনিয়ার হায়াতে না, বরং এদের মর্যাদা দুনিয়াতে যতটুকুন আখেরাতে তার চাইতে আরো বেশি। আজকে তো আমরা তাদের পিতা মাতার মাথার মধ্যে, বাবার মাথার ভিতরে নরমাল একটা রুমাল পরিয়ে দিলাম। এদের মর্যাদা পরপারে কত বেশি যে আল্লাহ তাআলা তাদের মাথায় পরপারে নূরের মুকুট স্বয়ং আল্লাহ পাক পরায় দিবে। সেই মুকুটের আলো কত বেশি হবে বলে সূর্যের আলোর চাইতে বেশি। সূর্যের আলোর চাইতে বেশি মানে লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া, সূর্যটা যদি একটা ঘরে রাখা হয়, সেই ঘরে সূর্যের আলো যেই পরিমাণে হবে, হাফেজে কোরআনের পিতামাতার মাথায় যে মুকুট পড়ানো হবে সেই মুকুটের আলো সেই পরিমাণ। সূর্যের আলো আমরা যেটা পাচ্ছি এটা তো আমাদের থেকে 1000 কোটি মাইল দূরে, 1000 কোটি মাইল দূরে, সেখান থেকে পাচ্ছি আমরা সূর্যের আলো। এরকম আলো না, এই সূর্যকে যদি একটা ঘরে ঢুকানো হয়, সেই ঘরের আলো যেই পরিমাণ হবে তাদের মাথার মুকুটের আলো সেই পরিমাণ। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, আল্লাহ পাকের রাসূল বলেন হাফেজে কোরআনের পিতামাতার যদি এমন কন্ডিশন হয়, এই মর্যাদা হয়, তাহলে হাফেজে কোরআনের মর্যাদা কি হবে? সঙ্গত কারণেই আমরা যারা এখানে দুনিয়াবি ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে কোরআনে পাকের হাফেজদের সম্মাননা প্রদানের এই বরকতপূর্ণ মজলিসে আল্লাহ পাকের ঘরে জুমাবার আসরের পরে কোরআনে পাকের আলোচনার বরকতপূর্ণ এই মাহফিলে অবস্থান নিয়েছি, আমাদের জাহে কিসমত। কেন?
আমাদের ছবিটা হাফেজে কোরআনের সাথেই হয়ে গেছে। আমাদের ছবিটা হাফেজে কোরআনের সাথে হয়েছে। এই ক্যামেরায় না, এই ক্যামেরার ছবি তো কিছুদিন পরে ডিলেট হবে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। পৃথিবীতে যদি কেউ কিঞ্চিত পরিমাণে ভালো কাজ করে, এই ভালো কাজের ভিডিও ফুটেজ তাকে দেখানো হবে। তার মানে প্রতিটি ভালো কাজের ভিডিও সংরক্ষণ করতেছেন কে? আল্লাহ। আমাদের কিসমত কত উন্নত, কত দামি কিসমত আমাদের, যে হাফেজে কোরআন, একাধিক হাফেজে কোরআন, 7 জন হাফেজে কোরআনের সাথে আমার একটা ছবি, আমার জীবন বৃত্তান্ত বলিও। ওয়া ইদাস সুহুফু নুশিরাত, ওয়া ইদাস সুহুফু নুশিরাত, আমার যে জীবন বৃত্তান্ত ভলিউম আছে, পরপারে যে ভলিউম আমার সামনে উপস্থাপন করা হবে, সেই ভলিউমের ভিতরে 7 জন হাফেজে কোরআনের সাথে দস্তারবন্দির এই মনোমুগ্ধকর সুন্দর ছবিটাও অ্যাড হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার কিসমত, এটা আমার নসিব। সেটাও যে অ্যাড হলো, সেটা কোন দিনে? জুমাবারে আসরের পরে। হাদিসে পাকে এসেছে, পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয়, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয়, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিনের এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহর যে কোনো বান্দাবান্দি আল্লাহ পাকের কাছে কোনো কল্যাণের আবেদন করলেই তাকে তা দিয়ে দেওয়া হয়। যে কোনো অকল্যাণ থেকে আল্লাহ পাকের কাছে সেফটি চাইলেই, মুক্তি চাইলেই আল্লাহ তাআলা অকল্যাণ থেকে তাকে মুক্তি দান করেন। সেই সময়টা কখন? অনেক উলামায়ে কেরামের বক্তব্য, মন্তব্য, তাদের কথা হলো, সেই সময়টা হলো কুবাইলে মাগরিব, জুমাবার, বেলা ডোবার আগে, বাদাল আসর। এ কারণেই বাংলাদেশের অনেক মাদ্রাসাগুলোতে দেখবেন জুমাবারে আসরের নামাজের পরে বুজুর্গ উলামায়ে কেরাম মসজিদ থেকে বের হয় না কাবলাল মাগরিব, মাগরিব পর্যন্ত। কেন? কারণ এই টাইমটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াফারের টাইম। সুবহানাল্লাহ। আমি যা চাইবো তাই পাবো, আমি যে কোনো অকল্যাণ থেকে মুক্তি চাবো, মুক্তি পেয়ে যাব। এই ওয়াফার চলাকালীন অবস্থায় আল্লাহওয়ালারা কখনো আল্লাহর ঘর ছেড়ে বাইরে যেতে চায় না। কেন? ওয়াফারটা যেহেতু আল্লাহ দিয়েছেন, সঙ্গত কারণে আল্লাহর ঘরে অবস্থান করলে আল্লাহর দেওয়া ওয়াফার বেশি লুফে নেওয়া যাবে। বাইরে গেলে মিস হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমাদের বুজুর্গরা জুমাবার বাদাল আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদের ভিতরেই অবস্থান করেন, চাইতে থাকেন জীবনের যত চাওয়া। আমি আমার জীবনের 1000 বছর হায়াত পাইলে আমি চেষ্টা করে আমি আমার জন্য একটা সুতো নিতে পারবো না আল্লাহ পাকের বাজেটের বিপরীতে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, কুল, ওগো রাসূল আপনি বলেন, লা ইউসিবানা, আমার তো তাই পাবো, আমার তো তাই হবে, মা কাতাবাল্লাহু লানা, যা আমার রব আমার জন্য বাজেট দিয়েছেন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সঙ্গত কারণে আমি কিছু পেতে চাইলে তার কাছ থেকে চেয়ে নিতে হবে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইতেই যদি হয়, তুমি যদি চাও তো আল্লাহ পাকের কাছে চাও। কেন? 1 নম্বর হলো আল্লাহু আজওয়াদু জুদা, পৃথিবীর সবচাইতে বড় দাতা হলেন কে? আল্লাহ। এত বড় দাতা পৃথিবীর কোন দাতা তার দুশ্মনকে দেয় না। যদি জানতে পারে দুশ্মন, তাহলে তাকে কেউ কিছু দেয় না।
অনেক নর্মাল দোস্তকেই দেয় না। আর আল্লাহ তাআলা হলেন দুশ্মনকেও উনি বঞ্চিত করেন। এই জন্য একজন কবি বলেন, তো সে তারা কুজা কুনি মাহরুম তু কে বা দুশ্মনা নজরদারি, দো সে তারা কুজা কুনি মাহরুম তু কে বা দুশ্মনা নজরদারি। আয় আল্লাহ, তুমি তো তোমার দুশ্মনকেও অক্সিজেন দাও, তাকেও খাবার খাও, তাকে তোমার জমিনের উপরে লালন করো। তুমি তোমার দুশ্মনকে এত মহব্বত করো, তাহলে দোস্তকে কখনো বঞ্চিত করবার প্রশ্নই আসে না। যে দুশ্মনকেই কখনো ফিরাইয়া দেয় না, সে দোস্তকে কখনো না করবে, এটা হইতেই পারে না। মুহতারাম হাজিরিন, আসরের পর থেকে কবলাল মাগরিব, এটা দোয়া কবুলের মুহূর্ত। সারা বছরের জুমাবার কুবাইলে মাগরিব বেলা ডোবার একদম আগ মুহূর্ত টাইম, বিশেষ করে এটা খুব বেশি এহতেমামের সাথে আমরা যদি আল্লাহ পাকের কাছে চাইতে পারি, কেন আমি তো তাই পাবো যা আমার রব আমাকে বাজেট দিবেন। এর বাইরে কিছু পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। সঙ্গত কারণে আমাকে ওনার ওখান থেকেই চেয়ে নিতে হবে। আর চাইলেই পাওয়া যাবে জুমাবার মাগরিবের আগ মুহূর্তে। সঙ্গত কারণে সারা বছর আমরা এই টাইমটাতে খুব বেশি অ্যালার্ট থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আরো একটা বড় কথা হলো, আমরা প্রত্যেকেই জানি সকল মাসের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান।